আজকে আমি একটা নতুন রেসিপি করব। আর রেসিপিটা যতটা দেখতে সুন্দর আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আমি কীভাবে তৈরি করছি বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে বুঝতে পারবে। কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে আসি। এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রে। অনেকটি চাল কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি, সবগুলো করব না, এখান থেকে একটু আমি নিয়ে নেব। ভালোভাবে ধুয়ে কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আতপ চালটা। আর আমি চিনি নিয়েছি, মানে এক বাটি থেকে কম একটু। আর এখানে কিন্তু ময়দা নিয়েছি আমি, ময়দাও কিন্তু এক বাটি থেকে কম। আর চিনিটা কিন্তু নিজের পছন্দ মতোই দিবে, যে যতটা মিষ্টি পছন্দ করে ওইভাবে চিনিটা ব্যবহার করবে। আর এখানে ময়দা নিয়েছি, এখানে আটাও নিতে পারেন। আমি এগুলো এক সাইডে রেখে দিব। এখানে আমি একটা ড্রাগন নিয়েছি, এটা কিন্তু বাড়িতে ড্রাগনটা হচ্ছে আমাদের। অনেকগুলো খাওয়া হয়ে গেছে, একটাই ছিল। মনে করছি ড্রাগনটা দিয়ে আজকে আমি একটা রেসিপি তৈরি করব। আর পিঠা নাস্তা যেটাই বলতে পারেন, ওটাই রেসিপি। আমি সম্পূর্ণটা দিব না, অর্ধেকটা আমি কেটে নিব। আমি অর্ধেকটা তৈরি করব। অনেকটা কিন্তু পেকে গেছে, একদম গুলো গুলো হয়ে গেছে পেকে ড্রাগনটা। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, একদম পেকে গেছে। এর খোসাটা কিন্তু সহজভাবে ছাড়ানো যায়। দেখো এইভাবে ছাড়লে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এটা এক সাইডে রেখে দেবো, এটা আমি করব না, একটা থেকে হয়ে যাবে, অর্ধেকটা থেকে। আমি এখান থেকে চাল নিয়ে নিব। কতটা পরিমাণ নিচ্ছি বন্ধুরা দেখতে থাকেন। আমি সব মেপে মেপেই করবো আজকে। এখানে এক বাটি আমি চাল নিয়েছি। এটা কিন্তু আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এক বাটি চাল নিয়েছি, এটা এক সাইডে রেখে দেবো। দেখো এক বাটি চাল, এখানে ময়দা, এখানে চিনি। এবার কেটে নিব। তো পিস পিস করে আমি কেটে নিলাম। এখানে কালারও ব্যবহার করতে পারেন, যেহেতু আমি ড্রাগন দিয়ে করব ওই জন্য আমি কালারটা দিব না, ড্রাগনের কালারটা দিয়ে কিন্তু আমি তৈরি করব। এখানে মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে কিন্তু আমি দিয়ে দিব ড্রাগনটা। একটা কিন্তু পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে বীজগুলো কিন্তু ছাড়ার কোনো দরকার নাই, আমি বীজ সহ কিন্তু করে নেব। দিয়ে দেব জারের মধ্যে, আমি সবগুলো দিয়ে দেবো একে একে। মানে যে উপকরণগুলো নিয়েছি সবগুলো কিন্তু আমি একে একে দিয়ে দেবো। একসঙ্গে কিন্তু আমি পেস্ট করে নেব। একটা বেটার বানিয়ে নিতে হবে। এখানে একটু লবণ দিয়ে দেবো, এক চিমটি, মিষ্টিটাকে ব্যালেন্স রাখার জন্য। লবণটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। সবগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। জলটা আমি বেশি দিব না, সামান্যই দিব। আমি জল দিয়ে দিলাম। একটা সুন্দর বেটার পেস্ট তৈরি করে নিতে হবে। দেখো পেস্ট করা কিন্তু হয়ে গেছে, আর দারুণ হয়েছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে বন্ধুরা, দারুণ। বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নেব। দেখো আমি সম্পূর্ণ ঢেলে নিলাম। আমি ঢেলে নিয়েছি, দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা ঘন কতটা পাতলা। একটু ভালোভাবে কিন্তু আরেকটু ফেটিয়ে নিতে হবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন বন্ধুরা, আমি কিভাবে বড় পিঠাটা তৈরি করছি। একটু বড় সাইজের করব আমি। পিঠাও বলতে পারেন, নাস্তাও বলতে পারেন। এত সুন্দর একটা তুলতুলে পিঠা বা নাস্তার রেসিপি দেখাবো আজ বন্ধুরা। দেখো ড্রাগনটা কিন্তু এত সুন্দর পেস্ট হয়েছে কি বলবো। আর ভালোভাবে একটু করে নেব। আর একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখবেন। লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। আর টেনে টেনে দেখলেই তো ভিডিওর কোনো অংশ ছুটে যেতে পারে, বুঝতে পারবেন না যে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম।
আমার যদি পাশে থাকতে চান সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটা। আমার চ্যানেলে অনেক পিঠার রেসিপি দেওয়া আছে, চ্যানেলে ঘুরে আসতে পারেন। আর একটা লাইক দিলে বন্ধুরা আমার ভিডিও বানাতে কিন্তু উৎসাহ জাগে, আমাকে ভালো লাগে লাইক দিলে পরে। দেখো ভালোভাবে একটু কথা বলতে বলতে কিন্তু ফেটিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে বেটার কিন্তু একটা মানে সুন্দর হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা পাতলা কতটা ঘন। দেখিয়ে দিচ্ছি কীরকম। এইভাবে কিন্তু বেটারটা তৈরি করতে হবে। আর বেটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটু সামান্য কিন্তু আমি খাবার সোডা দিয়ে দিব, এখানে বেকিং সোডাও দিতে পারেন। আর সামান্য আমি শুধু দিলাম, দেখো সামান্য দিয়ে একটু গুলিয়ে নেব। আর এটা গুলিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু তৈরি করে নিতে হবে, রেস্টে রাখার কোনো দরকার নেই, রেস্টে রাখলে কিন্তু ভালো হবে না। এবার আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে চলে আসলাম, গ্যাসে তাওয়াটা বসিয়ে দিলাম। ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে, আর ভালোভাবে কিন্তু গরম করতে হবে, হালকা গরম করলে কিন্তু হবে না। এবার আমি একটা একটা করে দিয়ে দিব। একটা একটা করে করব। দেখে বুঝতে পারছেন বন্ধুরা, দেখো বাবলস ফুটতে লেগে গেছে, কিন্তু দেখো জালিদার কিন্তু হতে লেগে গেছে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর জালিদার হচ্ছে। দেখো এত সুন্দর জালিদার হচ্ছে কি বলবো। এখানে কিন্তু আমি তেল ছাড়াই কিন্তু তৈরি করছি, এখানে কোনো তেল ব্যবহার করিনি কিন্তু। দেখো এখন জালিদার কিন্তু হয়ে গেল। এবার গ্যাসটাকে কিন্তু কমিয়ে দিতে হবে। যখন দিবে তখন কিন্তু গ্যাসের জালটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, আর যখন এই জালিদারটা হয়ে যাবে তখন গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা কতটা জালিদার হয়ে গেছে। দেখেন দারুণ জালিদার হয়েছে। দেখো এটা কিন্তু হয়ে গেছে, আর সহজভাবে কিন্তু তোলা যাচ্ছে, আর কত সুন্দর জালিদার হয়েছে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা একটা কিন্তু আমার হয়ে গেল। আমি আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা। বাবলস হতে কিন্তু লেগে গেছে, দেখে বুঝতে পারছেন বন্ধুরা। আর জালিদার কত সুন্দর হচ্ছে আস্তে আস্তে দেখেন। এখন কিন্তু গ্যাসটা কিন্তু বাড়িয়ে রাখতে হবে, আর যখন এই জালিদার হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা কমিয়ে দিতে হবে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা কত সুন্দর জালিদার হচ্ছে, অসংখ্য ছিদ্রযুক্ত হচ্ছে আস্তে আস্তে। আমার কিন্তু হয়ে গেছে, আর জালিদার কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো তেল না দিয়ে কিন্তু দেখেন অসংখ্য জালিদার হয়েছে। দেখে বুঝতে পারছেন বন্ধুরা কত জালিদার হয়েছে। এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব। সব পিঠাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। আর এত জালিদার হয়েছে কি বলবো, দেখে বোঝা যাচ্ছে কত জালিদার হয়েছে বন্ধু পিঠাগুলো। দারুণ হয়েছে কিন্তু, আর সবগুলো কিন্তু জালিদার হয়েছে। আমার কিন্তু অর্ধেকটা ড্রাগন দিয়ে কিন্তু অনেকগুলো আমার পিঠা তৈরি হয়ে গেছে বন্ধুরা। কিন্তু 3-4 জন মিলে কিন্তু খাওয়া যাবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।